আমাদের ব্যস্ততম জীবন থেকে দুটো দিন নিয়ে আমরা স্ট্রেস ফ্রিভাবে এনজয় করার জন্য চলে যেতেই পারি মৌসুনী আইল্যান্ডে। এই মৌসুনী আইল্যান্ডের নাম আমি বহুবার শুনেছি, কিন্তু যাওয়ার সাহস করে উঠতে পারিনি শুধু একটাই কারণ আমার পক্ষে টেন্টে থাকা একেবারেই সম্ভব নয়। আর সবাই ইউজ করবে এরকম ওয়াশরুম ইউজ করাও আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার মতো যারা আছো তাদের জন্য এখন মৌসুনী আইল্যান্ডে চলে এসেছে দ্য বিচ ক্যান্ডি রিসর্ট। এখানে কিন্তু টেন্টের সাথে সাথে তোমরা পেয়ে যাবে বিভিন্ন কটেজের সুবিধা, যার মধ্যে তোমাদের জন্য থাকবে একটা সেপারেট রুম আর তার সাথে অ্যাটাচ টয়লেট আর সব রকম সুযোগ সুবিধা। তো আমরাও সেরকম একটা কটেজ নিয়েছিলাম, আর খুব সুন্দর ছিল এখানকার পরিবেশ। এত মনোরম পরিবেশ, মানে আমাদের দুদিনের জন্য পুরো লাইফের সমস্ত স্ট্রেস ভুলে শুধুমাত্র উপভোগ করছিলাম এই সুন্দর সমুদ্রটাকে। আর তারপর এখানকার খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া প্রকৃতি সব কিছু নিয়ে দুটো দিন তোমরা এখানে চলেই আসতে পারো। আমরা কিন্তু দারুণ সুন্দরভাবে এনজয় করেছি। আর এখানের সকালটা যেরকম সুন্দর সেই রকম কিন্তু রাতটাও ভীষণ সুন্দর। এই জায়গাটায় বসে আমরা পুরো সন্ধেটা ভীষণ ভালোভাবে উপভোগ করেছিলাম। আর প্রত্যেকটা মুহূর্ত, সানসেট থেকে শুরু করে সানরাইজ, প্রত্যেকটা দৃশ্য যেন অতুলনীয়। আর প্রত্যেকটা দৃশ্য তোমাদের কাছে একটা মেমরি নিয়ে আসবে। দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ছিল দারুণ সুন্দর। ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আর এখানে বারবিকিউ হচ্ছিল, সেটা আমরা আলাদা করে নিয়েছিলাম। আর রাতের সৌন্দর্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা বুঝতেই পারছো যে রাতে কি সুন্দরভাবে এখানে লাইটে আলোকিত হয়ে উঠেছে চারদিক, আর তার সঙ্গে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের গর্জন। পরের দিন সকালে আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে খুব সুন্দর মোহনা দিকটা ভীষণ ভালো লাগছিল। ভিডিওটা যদি ভালো লাগে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও।